কুমিল্লায় আলোচনায় সাবেক মন্ত্রী তাজুল ইসলামের শ্যালক মোহাব্বতের কথিত আয়নাঘর। অভিযোগ আছে তার মতের বিরুদ্ধে কেউ গেলেই সেখানে বন্দী করে চলত মধ্যযুগীয় কায়দায় নির্যাতন। দেলোয়ার হোসেন আকাইদের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। এটি সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের শ্যালক মোহাব্বত আলীর কথিত আয়নাঘর। থানা ভবনের ঠিক উল্টো পাশে দাঁড়িয়ে কথিত এই বন্দিশালা। স্থানীয়দের দাবি, ব্যক্তিগত কার্যালয়ের অন্তরালে সেখানে ভয়াবহ একটি টর্চার সেল গড়েছিলেন মোহাব্বত, যেখানে দিনের পর দিন আটকে রেখে করা হতো অমানসিক নির্যাতন। সরকার পতনের পর সামনে আসে কথিত এই আয়নাঘরের লোমহর্ষক সব কাহিনী। আয়নাঘর থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, পরে আমাকে অনেকবার ওই জায়গায় যাওয়ার জন্য বলছিল। আমাকে নির্মমভাবে 10-15 জন পোলাপান তুলে নিয়ে আমাকে মেরে রেল লাইনের সাইডে ফালাই দিয়েছে। লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাব্বত আলী ছিলেন এলাকার অঘোষিত মহারাজ। বোনের জামাই সাবেক মন্ত্রী তাজুল ইসলামের প্রভাবে তিনি হয়ে ওঠেন আরেক স্বৈরাচার। ওখানে বিভিন্নভাবে শারীরিক মানসিক নির্যাতন করা হইতো। টেন্ডারবাজি, চাঁদাবাজি থেকে শুরু করে সব অবৈধ কাজেরই কলকাঠি নাড়তেন এই মোহাব্বত। গড়ে তুলেছিলেন বিশাল ক্যাডার বাহিনী। এই আয়নাঘরে কমপক্ষে 10 বার নির্যাতিত হয়েছি এবং পুলিশের সহায়তায় নির্যাতন। লাকসাম থানার তৎকালীন সাব ইন্সপেক্টর বোরহান উদ্দিন, ও ছিল এখানে ছাত্রলীগ যুবলীগের ক্যাডারদের ভূমিকা ছিল, তাদের ভূমিকা ছিল, তার ভূমিকা ছিল বেশি। এখানে আমাদেরকে লোকজনকে ধরে নিয়ে যাইতো। স্বেচ্ছাসেবক লীগ নামে একটা বাহিনী ছিল। সম্প্রতি সেই টর্চার সেলের সামনে আয়নাঘর নাম দিয়ে ব্যানার টানিয়েছেন নির্যাতিতরা। এরই মধ্যে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে। এলাকায় মোহাব্বতের ত্রাস চললেও এর পেছনে মদদ দিয়েছেন তাজুল ইসলাম। তাই তাদের কঠোর শাস্তির দাবি স্থানীয়দের। সিরাজুম মনির শুভ, নাগরিক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।